গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার আজ মর্নিং ডিউটি ছিল। মর্নিং ডিউটি করে এসে আমি, মা আর মৌ কাকিমাকে কিন্তু তোমরা অনেক দিন পর আমার ব্লগে দেখতে পাচ্ছ, কারণ কাকিমা ছুটিই থাকে না। কাকিমা যখন আর কি ছুটি পায় তখন আসে আমাদের বাড়িতে। তো আজ আমাদের বাড়িতে এসেছিলো, তো আমরা এখন 3জন মিলে যাচ্ছি একটু দরকারে। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এতক্ষণে তোমরা আমরা কোথায় গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা সোনার দোকানে গেছি, মালাবার গোল্ডেন ডায়মন্ডে। না, আমার কোনো আজকে কাজ নেই, আমারও নেই, আমার মায়েরও নেই। আজকে যাচ্ছি আমরা মৌ কাকিমার দরকারে। তো চলো, আমাদের ব্যারাকপুরে কিন্তু নতুন মালাবার গোল্ডেন ডায়মন্ড এসছে। আগে তো ক্যামা স্ট্রিটে ছিল, কিন্তু আমাদের ব্যারাকপুরে কিন্তু এখন চলে এসছে। তো আমাদের তো খুব সুবিধা হয়েছে। কল্যাণও চলে এসছে, মালাবারও চলে এসছে। কল্যাণ আগে এসছে, মালাবার এই কিছুদিন হলো এসছে। তাও কিছুদিন বলতে 1-1.5 মাস হয়ে গেছে। কল্যাণ আর মালাবার দুটোই আমার খুব পছন্দের জুয়েলারি শপ আর কি। তো তার মধ্যে মালাবারও আমার খুব পছন্দের, কারণ ওদের ডিজাইনগুলো এত সুন্দর থাকে না, কি বলবো। তো যার সাথে সাথে আমার একটা কানবালা ভীষণ পছন্দ হয়েছে। তো কানবালাটা অনেকটাই বড় ছিল, আর আর কি ওরা বলছিল পরে দেখতে আর কি, স্টাফেরা। তো পরে বলছে আপনাকে খুব ভালো লাগবে, পরে দেখুন ম্যাম, বারবার বলছে বলে পরলাম, ভালোই লাগছিল। কিন্তু কি বলতো, এখন না অত বড় বড় সোনার গয়না মানে বানাতেও ভালো লাগে না, কারণ পরা হয় না। তো সে কবে বিয়ে বাড়ি হবে তবে। তো এমনি তো আমার ঝুমকো টুমকো আছে অনেক, কিন্তু কানবালা নেই আমার। তো পরে কানবালা বানানোর ইচ্ছা আছে। তো যাই হোক, আমরা কিন্তু আসার সাথে সাথে আমাদের কফি দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু এখন উপরে যাচ্ছি কিছু কালেকশন দেখতে। কাকিমা ছেলেদের রিসলেট দেখছিল উমেশের জন্য, তো তারপরে চেনও দেখছিল। আর আমার আর কাকিমার আসার সাথে সাথেই দুজনের দুটো আংটি ভীষণ পছন্দ হয়েছে। কাকিমার একটা আংটি, আমার একটা আংটি, পাথরের, খুব সুন্দর পছন্দ হয়েছে। তো ওগুলো দেখলাম। আর কাকিমা মান্থলি স্কিম করার জন্যই মেনলি এসেছিলো। মান্থলি স্কিম করা কিন্তু হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছি। এখন বেরিয়ে দেখো, একটা পাঞ্জাবি কি মারোয়ারিদের বিয়ে হচ্ছে, বিয়ের আর কি বারাত যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল না, কি বলবো। আর এই বালিশের কভারটা কিন্তু আমরা সোদপুর থেকে তার আগের দিন গিয়ে কিনেছি। অনেক কটা বালিশের কভার কিনেছি। তো তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে নর্মাল, সবসময় মানে পাতার জন্য বিছানায়। তো এইটা কিনেছি, ভীষণ সুন্দর কভার। সোদপুরের কভারগুলো খুব ভালো হয়। আর তোমাদের মধ্যে আমাকে অনেকেই এই আয়স্তর কথা জিজ্ঞাসা করেছো, মানে এই নোয়া বাঁধানোটা, এটা একটা রূপোর নোয়া বাঁধানো, অনেকেই জিজ্ঞাসা করেছো আর সবাই খুব পছন্দও করেছো। জিজ্ঞাসা করেছো কোথা থেকে কিনেছি আর এর প্রাইস কত। তো আমার বান্ধবী আছে সঞ্চিতা, তোমরা অনেকেই হয়তো চেনো, আমাদের সাথে দার্জিলিং গেছিলো। ও এই ব্যবসাটা করে, মানে রূপোর সোনার রূপোর জিনিসের আর কি, এরকম গয়নার আর কি ব্যবসা করে। তো ওর থেকেই নেওয়া 1200 না 1300 টাকা জানি নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো অনেকেই সবাই এটা পছন্দ করে। নোয়া বাঁধানোর মুখটা ভীষণই সুন্দর, দুটো পাতা মুখের সামনেটা। আর এই বালিশের কভারটাই কিনেছি, দেখো এই এই মানে একজোড়া কি তিনটে করে কিনেছি, 3টে বালিশের কভার আর 2টো পাশ বালিশের কভার। আগেরটা হলুদ সেটটা দেখালাম, আবার এটাও কিনেছি মেরুনটাও, আবার এটাও কিনেছি, এটা সুতোর কাজ করা। 3টে হচ্ছে বালিশের কভার আর 2টো পাশ বালিশের কভার। তো এটা হচ্ছে সবসময় পাতবো না, এটা তুলে তুলে পাতবো কোনো মানে অকেশন বা পুজোর সময় এগুলো পাতবো। আর মেরুনটা আর এটা সবসময় পাতার জন্য কিনেছি। ইয়েলোটা তো একদমই সবসময় পাতার জন্য কিনেছি, আর মেরুনটাও মাঝে মাঝে পাতবো। আর আমার না ঘুরিয়ে ফিরিয়ে বিছানার চাদর, বালিশের কভার এগুলো ভালো লাগে। বিছানাটা বেশ পরিপাটি থাকলে না শুতেও ভালো লাগে। আর মানে মানে ঘরটা মনে হয় কি আলাদা সৌন্দর্য বেড়ে গেছে। মানে বিছানা সুন্দর হওয়া মানে ঘরের সৌন্দর্যটা অনেকটা পরিমাণ বেড়ে যাওয়া। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।